আজকে আমি আপনাদের এক্স লুকআপ ফর্মুলার ব্যবহারটি দেখাবো। গুগল শিট ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা সাধারণ এক্সেল শিটও আপনারা এক্স লুকআপ ফর্মুলা ব্যবহার করতে পারবেন। সাধারণত আপডেট ভার্সন হলে আপনাদের জন্য সুবিধা হয়। তো চলুন দেখে আসি এক্স লুকআপের ব্যবহার করে কত সহজে একটি টেবিলের ডাটাগুলো আমরা সামারি হিসাবে দেখতে পেতে পারি। চলুন দেখে আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি একদম শুরু থেকে শুরু করে এক্স লুকআপের ব্যবহার দেখাবো। এক্স লুকআপ এটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সময় বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটি আপনারা ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে নিজেরা আবার প্র্যাকটিস করবেন। কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা পারলেন কিনা। যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন, আমি আবার আপনাদের সমাধান করে দেখাবো। তো আমি এভাবে দেখুন খুব সুন্দরভাবে একটি টেবিল বানিয়েছি। আমাকে কেউ কমেন্টে জানিয়েছে যে টেবিল বা এই শখগুলো তো আমরা বানাতে পারি না, আপনি তো শুধুমাত্র ফর্মুলা দেখিয়ে দেন। তো একদম শুরু থেকে আজকে আমি দেখাচ্ছি। দেখুন এরকম সবগুলো টেবিল তৈরি করে নিচ্ছি। টেবিলের শিরোনামগুলো লিখছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু করে একদম 12 মাসের নাম লিখে নিচ্ছি। ধরুন একটা প্রতিষ্ঠানে যদি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, সেলস থাকে, বিভিন্ন থাকে, তো সেইগুলোর এই এক্স লুকআপ ব্যবহার করে আপনি খুব সহজেই একটি সামারি বের করতে পারবেন। দেখুন আমি এইভাবে নাম লিখে নিয়েছি, তারপরে প্রত্যেকটি মাসের কিছু সংখ্যা লিখছি। এই সংখ্যাগুলো থেকে আমি এক্স লুকআপ ফর্মুলাটি ব্যবহার করব। ব্যবহার করার পরে একটি সামারি, যে নিচে যে আপনি ঘর রেখেছি, দেখুন এই ঘরে একটি সামারি আমি দেখাবো আপনাদের। তো তার জন্য কি করতে হবে ধাপে ধাপে আমি আপনাদের দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। যেমন সামারির ঘর তৈরি করলাম, নাম রাখলাম, টোটাল রাখলাম। এখন এই যে নেমের বক্সে আমি এই নেমের প্রত্যেকটা নামের একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে নেব। ড্রপডাউন লিস্ট তো আপনারা সবাই তৈরি করতে পারেন, আমি জানি। তা না হলে দেখে নিন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে ড্রপডাউন অপশনে ক্লিক করবেন। এই যে এখানে অপশন আছে, এই অপশনে আপনার যতগুলো নাম আছে সেই নামগুলো আপনারা লিখে দিবেন। দেখুন আমি একটি একটি করে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ড্রপডাউন অপশনে যদি আপনাদের নামগুলো সব সেট করে নেন, যতগুলো নাম রয়েছে, তো সেই নামগুলো সেট করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এই টোটালের ঘরে এক্স লুকআপের যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। দেখুন আমি প্রত্যেকটি ড্রপডাউন লিস্ট তৈরি করে নিচ্ছি, একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে করার সময় কোনো ঝামেলা না হয়। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয়, ভিডিওটি বারবার দেখবেন, তাহলে দেখবেন আপনারা সবাই এই কাজগুলো নিজেরাই করতে পারবেন। বড় অফিসে, বড় কোম্পানিতে এইসব কাজ করতে হয় এক্সেলের মাধ্যমে, গুগল শিটের মাধ্যমে। এখন তো গুগল শিট অনেক সহজ, অনেক আপডেটেড হয়ে গেছে। দেখুন আমি ড্রপডাউন লিস্ট তৈরি করে ফেলেছি। এখন এই টোটালের ঘরে আমি কি করব, সূত্র বসাবো। তো সূত্রটি হলো কি, এক্স লুকআপ, ইকুয়াল চিহ্ন প্রেস করে এক্স লুকআপ লিখবেন। তারপরে আমার কি করতে হবে, এই যে নেমের যে ঘরটি আছে এই সেলটি আমরা নিব, কমা দিব। দেওয়ার পরে আমাদের কোথায় থেকে এই নামগুলো আসবে সেই সবগুলো সেল আমরা সিলেক্ট করব, আবার কমা দিব। দেওয়ার পরে এই নামের এগেইনস্টে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো সংখ্যায় আমরা সিলেক্ট করে নিব, আবার কমা দিব। দেওয়ার পরে আমরা কি করব, দুইটা ইনভার্টেড কমা দিব। যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ফাঁকা আসবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। এবার আমরা তো চাচ্ছি যোগফল, তার জন্য কি করব, এই যে এক্স লুকআপের সামনে সাম লিখে ব্র্যাকেট দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। দেখুন যে নাম সিলেক্ট করব সেই নামের বিপরীতে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো একদম যোগ হয়ে এসে আপনার এই টোটালের ঘরে দেখাচ্ছে। ধন্যবাদ।